যে ছোটবেলায় অনেকদিন আগে 15-20 বছর আগে একটা মুভি দেখছিলাম, বুঝছেন? ওটা মধ্যে ডিপ জল বলতো যে সানডে মানডে ক্লোজ করে দিবে, বুঝছেন না? আমরা ওই সানডে মানডে আবার দেখলাম এতদিন পরে ছাত্ররা সানডে মানডে ক্লোজ করতেছে। পুলিশকে নিষ্ক্রিয় কেন দেখা যাচ্ছে এটা আমি তো আসলে দূরের থেকে বেশি বলতে পারবো না, আমি আমার ধারণাটা বলি। দেখেন এই যে ঘটনাটা হচ্ছে, যেমন আমি একটা স্টুডেন্টদের কথাই বলি যে একটা কলেজে দুইটা কলেজের স্টুডেন্টরা একত্রিত হয়ে আরেকটা কলেজে অ্যাটাক করলো। 12 তলা ভবন, কিন্তু কলেজটা দেখেছে কিনা আমি জানি না, আমার দেখার সৌভাগ্য হয়েছে। দেখতে অসাধারণ কলেজ, একটা কলেজ 12 তলা, মানে অনেক মানে বড় স্পেস নিয়ে আর কি। সেই কলেজটার একটা গ্লাস এখন নেই, অক্ষত। পুরো কলেজটা থেকে এমনকি লেখার যে কাগজ এটাও মাথায় করে লোকে নিয়ে গেছে। মানে গণভবনে যে ঘটনাটা দেখছিলেন আপনি, সেই ঘটনাটা এখানে ঘটছে। কেন? কারা করলো? স্টুডেন্টরা করলো। কাদের করলো? আরেকটা স্টুডেন্টদের মধ্যে করলো। এখন পুলিশের ভূমিকা, 10,000 লোক আসছে, 8,000 লোকের 7,000 লোকের বিরুদ্ধে মামলাই হয়েছে। 10,000 লোকের একটা স্রোত আসতেছে, ওইটা থামানোর জন্য কজন পুলিশ দরকার? ঠিক আছে, তারপরে পুলিশ সামনে দাঁড়ালো, পুলিশ কি করতে পারবে? পুলিশ গুলি করবে, অমুক করবে, তমুক করবে। যদি কোনো পুলিশ মারা যায় তার বিচার হবে? কোনো গ্যারান্টি আছে? কি হয়েছে গত এই আন্দোলনের পর? আমরা গত কয়েকদিনে কি দেখেছি যে যদি মানে এদের হাতে যদি কেউ মারা যায় থাকে তার কোনো বিচার হবে না, এই ধরনের কথা তো বলা হয়েছে রে ভাই। হয়েছে তো, সেটা তো হয়ে গেছে, ওই 1 মাসের কথা। এইটা যে হবে ওদের গ্যারান্টি কি? ওই পুলিশটা কি করে বুঝবে তার একজন সহকর্মী মারা গেছে, তার বিচার হয় না, আমারটা হবে? তা কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? মানে আইন ভাঙা, সংবিধান লঙ্ঘন করার এইটা কে শুরু করছে? এটা উপর থেকে ভাই শুরু হয়েছে, উপদেষ্টাদের মাধ্যমে স্টার্ট হয়েছে। উপদেষ্টার পরে সংবিধান মানি না। একটু আগে ওই সংবিধানের আওতায় সে শপথ নিয়ে আসছে এবং শপথে বলছে এই সংবিধানকে সে সমুন্নত রাখবে। বইলে শপথে নিয়েই বলে কি এটা আমি মানি না। তাহলে আপনি তো আইন ভাঙতেছেন প্রতিনিয়ত। তা আপনি যখন আইন ভাঙার উদাহরণ তৈরি করেন তখন আপনি কিভাবে আশা করেন এই ছাত্ররাও আইন মান্য করে চলবে? চলছে না তো। টিচারদেরকে ঘাড়ে ধরে বের করে দিচ্ছে, প্রিন্সিপালকে ঘাড়ে ধরে বাইরে করে দিচ্ছে। এই ধরনের ঘটনা দেখেননি আপনারা? দেখছেন তো? কোনো একটা বিচার হয়েছে? বিচার তো হয় নাই তো। তা আপনি তো তাদেরকে সেই সার্টিফিকেট দিয়েছেন যে তোমরা এটা করতে পারো। এখন আপনি তাকে ছেড়ে দিলেন করতে পারো, আপনি তাকে কিন্তু বলেন নাই যে কোন পর্যন্ত করতে পারো। আপনি কিন্তু তাকে সীমা রেখাটা বেঁধে দেন নাই। এখন তারা মনে করছে আমি স্টুডেন্ট, আমি সব পারি, আমি হাসপাতাল ভাঙতে পারি, আমি ফেরার পথে সরোয়ার্দী হাসপাতালে অ্যাটাক করতে পারি, আবার সরোয়ার্দী হাসপাতাল সরোয়ার্দী কলেজে অ্যাটাক করতে পারি, কবি নজরুল অ্যাটাক করতে পারি। তারা বলছে যে একটা কলেজের সামনে দুটা কলেজে অ্যাটাক করলো, তাহলে আমরাও পাল্টা অ্যাটাক করতে পারি। কেউ তো বলে নাই। আচ্ছা, সানডে সুপার সানডে তারা কিন্তু ডিক্লেয়ার করছে আমরা সানডেতে যাবো, যে ঘেরাও কেটে মারবো বলছে, কিন্তু কেউ থামায় নাই কেন? কেউ ব্যবস্থা নেয় নাই কেন বলেন আপনি আমাকে? এরা আবার বলছে যে মেগা মানডে, তো মানডে ঘোষণা তারা দিল, কেউ থামালো না কেন? বলেন, কেউ থামালো না কেন ভাই? আচ্ছা, আমাদের এই যে সমস্ত ছাত্রদের নেতৃত্বের দাবিদার বৈষম্য বুঝি ছাত্র আন্দোলনের আমাদের এই নেতারা, যাদের আমরা প্রায় দেখি সরকারকে হুমকি দেয়, অমুককে হুমকি দেয়, রাষ্ট্রপতিকে নামাই দেয় না, তো ওনারা কেন ওখানে গেল না? ওনারা তো যাইতে পারতো, ওনারা তো ছাত্রদের নেতা, ওনারা যায় নাই কেন? যায় নাই এই কারণে ওনাদের কোনো নিয়ন্ত্রণ ওদের উপর আর নাই। আচ্ছা আচ্ছা, থাকা সম্ভব।